আমরা পড়েছিলাম লাস্ট দ্য বেটের শেষের দিকে যে প্যারাগ্রাফটা আমরা লাস্ট পড়েছিলাম সেটা হচ্ছে লাস্ট লাইন। তিনি বলছেন যে আই ডেসপাইজ ফ্রিডম, আমি এখন স্বাধীনতাকেও ঘৃণা করি, তাই তো? লাইফ, জীবনকেও ঘৃণা করি, অ্যান্ড হেলথ, স্বাস্থ্যকেও ঘৃণা করি, অ্যান্ড অল দ্যাট ইন ইয়োর বুকস, এবং যা তোমার বইতে আমি পড়েছি, মানে আপনার সাপ্লাই করা, আপনার দেওয়া যে বইগুলো আমি পড়েছি, ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং যে বইগুলোকে বলা হয় পৃথিবীর আশীর্বাদ, তাই তো? সেই বইগুলোকেও এখন আমি ঘৃণা করি। এবার দেখো নেক্সট প্যারাগ্রাফে কী বলছে, কেন ঘৃণা করেন, কেন তার জীবন সম্পর্কে ঘৃণা, সম্পূর্ণটা এবার এইটুকুর মধ্যে পরবর্তীতে তিনি বলেছেন। ফর 15 years আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ। এই যে 15 বছর তিনি কয়েদি হিসেবে জেলখানার মধ্যে ছিলেন, তার তো কোনো কাজ ছিল না, ছিল ঘরের মধ্যেই থাকা, তাই সময় কাটিয়েছেন তো ম্যাক্সিমাম তিনি বই পড়ে, প্রচুর বই পড়েছেন, জ্ঞান আহরণ করেছেন, জ্ঞান অর্জন করেছেন। তো সেখানে তিনি বলছেন ফর 15 years আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ। 15 বছর ধরে আমি এই পার্থিব জীবন সম্পর্কে অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রচুর পড়াশোনা করেছি, প্রচুর জ্ঞান অর্জন করেছি। ইট ইজ ট্রু, এটা সত্যি, দ্যাটটা উজ্জ্ব আছে, আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর দ্য মেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই পৃথিবীকে দেখিনি বা পৃথিবীর মানুষকেও দেখিনি। মানে 15 বছর ধরে উনি জেলে আছেন, তাই বলছেন যে 15 বছর ধরে জেলে থাকার জন্য এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে তিনি জেলে আছেন, তাই না? কত বছর বয়সে জেলে ঢুকেছিলেন? অ্যাট দ্য এজ অফ 25, তাই তো? তাহলে 25 তখনই তো জীবনটা ওনার শুরু হয়েছে, মানুষের জীবন শুরু হয় পৃথিবীটাকে দেখার। তার আগে কিন্তু পৃথিবীকে দেখার মানে পৃথিবীকে দেখে বটে, কিন্তু পৃথিবীকে অবজার্ভ করার বুদ্ধিটা মানুষের হয় না, ম্যাচিউরিটি আসে না, তাই তো? 18+ বা 25 এই সমস্ত বয়সের পর থেকে পৃথিবীকে অবজার্ভ করার ক্ষমতা আসে, বা মানুষকে অবজার্ভ করার ক্ষমতা আসে, বোঝার ক্ষমতা আসে। সেই মোক্ষম সময়ে তিনি জেলের মধ্যে কাটিয়েছেন, তাই বলছেন যে হ্যাঁ, এটা ঠিক যে আমি পৃথিবীকেও দেখিনি এবং পৃথিবীর লোকজনকেও আমি দেখিনি। বাট ইন ইয়োর বুকস, কিন্তু আপনার বইতে, আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি। কি পান করেছি? ফ্র্যাগ্র্যান্ট ওয়াইন, সুগন্ধি ওয়াইন, মদ, তাই তো? তা তিনি বলছেন যে আমি মানুষ দেখিনি বা এই পৃথিবীকেও দেখিনি, কিন্তু আপনার বইতে আমি পান করেছি ফ্র্যাগ্র্যান্ট ওয়াইন, সুগন্ধি মদ। বইতে বা মদ পান করা হয়? বলছি, দাঁড়াও, তারপরে দেখো আবার বলছেন, পরবর্তী বলছে আই হ্যাভ সাং সংস, আমি প্রচুর গান করেছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, আমি হরিণ শিকার করেছি। স্ট্যাগস মানে কি? হরিণ। আমি হরিণ শিকার করেছি। ও জেলের মধ্যে কখন হরিণ শিকার করলো? কিন্তু তিনি বলছেন যে আমি হরিণ শিকার করেছি। আর কি করেছি? অ্যান্ড ওয়াইল্ড বোয়ার্স, বন্য শুয়োর আমি শিকার করেছি। ইন দ্য ফরেস্ট, কোথায়? জঙ্গলে। হ্যাভ লাভড ওমেন, মহিলাদের ভালোবেসেছি। বিউটিজ অ্যাজ এথেরিয়াল অ্যাজ ক্লাউডস, এবং সেই সৌন্দর্য যেটা অ্যাজ এথেরিয়াল অ্যাজ ক্লাউডস, অর্থাৎ মেঘের মতো বিদ্রোহী। এথেরিয়াল, বুঝতে পেরেছো? কারা? হ্যাঁ, বিউটি। ক্রিয়েটেড বাই দ্য মিউজিক অফ ইয়োর পোয়েটস, এবং সেই সৌন্দর্য বা সেই ক্যারেক্টার, হ্যাঁ, মহিলাদের ক্যারেক্টার কে তৈরি করেছে? তিনি তো বইতে পড়েছেন, তাই না? বাস্তবে তো নয়। তো সেগুলো কারা তৈরি করেছেন? ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস,
অর্থাৎ যারা সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, আপনার আপনার কবিদের ম্যাজিকে, জাদুতে, তাদের মেধার জাদুতে। কাদের মেধার জাদু? রাইটারদের মেধার জাদুতে সৃষ্ট এই সমস্ত চরিত্র অ্যান্ড জিনিয়াসেস, সেই তাদের যে জ্ঞান এবং কোথায় গেল, ম্যাজিক অফ এ পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, হ্যাঁ, সেই সমস্ত পোয়েট এবং সেই জিনিয়াস বলতে সেই পোয়েট এবং যারা লেখালেখি করেছেন, বই লিখেছেন, জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের দ্বারা সৃষ্ট সেই বিউটির ব্যাখ্যা কথা তিনি এখানে বলেছেন। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা রাত্রেবেলায় আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতো। কারা? সেই বিউটিফুল ওমেন, হ্যাঁ, যেটা তিনি কবিতায় পড়েছেন বা বইতে পড়েছেন, হ্যাঁ, অর্থাৎ তিনি বই পড়তে এমন একটা জায়গায় চলে গেছেন, এমনভাবে তিনি পড়াশোনা করেছেন যে টপিকটা নিয়ে পড়াশোনা করেছেন, যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করেছেন, সমস্ত বিষয় তার যেন একটা কল্পনার মধ্যে চলে এসেছে এবং তার ব্রেনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে তিনি সেগুলোকে বাস্তবিকভাবে তিনি দেখতে পাচ্ছেন। তাই বলছেন, হয়তো কোনো একটা জায়গায়, কোনো একটা গল্পে, কোনো একটা পোয়েমে, কোনো হয়তো কবির সৃষ্টি কোনো একটা পোয়েমে, হ্যাঁ, বা গল্পের মধ্যে এগুলো দেখেছেন, আর তিনি ভাবছেন যে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তাই বলছে যে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে অ্যাট নাইট, রাত্রেবেলায়, অ্যান্ড হ্যাভ হুইসপার্ড, এবং বিড়বিড় করে বলেছেন, ইন মাই ইয়ার্স, আমার কানে, ওয়ান্ডারফুল টেলস, তারা সুন্দর সুন্দর এই গল্প কথা আমাকে শুনিয়ে গেছে। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ ওয়ার্ল্ড, যারা আমার মাথাটাকে, আমার ব্রেনটাকে একেবারে ঘোরপাক খাইয়ে দিয়েছে, মানে পাগল করে দিয়েছে আমার মাথাটাকে। ইন ইয়োর বুকস, আপনার বইতে, আই হ্যাভ ক্লাইম্বড টু দ্য পিকস, আপনার বইতে আমি আরোহণ করেছি। কোথায়? টু দ্য পিকস, চূড়াতে। কিসের চূড়া? অফ এলব্রুজ অ্যান্ড মন্ট ব্লাঁ, অর্থাৎ এলব্রুজ এবং মবরার চূড়াতে আমি উঠেছি। এটা হচ্ছে তোমার পাহাড়, পর্বত। অর্থাৎ কোনো একটা গল্পের মধ্যে তিনি এলব্রুজ মাউন্ট বলে এটাকে, মাউন্ট বা, হ্যাঁ, এই পাহাড়ের চূড়ায় তিনি উঠেছেন। এলব্রুজ হচ্ছে তোমার, এটার অবস্থান হচ্ছে উত্তর ইরানে ক্যাসপিয়ান সাগরের দক্ষিণ দিকে অবস্থিত একটি পর্বতমালা, এলব্রুজ পর্বতমালা। হ্যাঁ, তো এই জায়গাটা মানে বহু শতাব্দী ধরে তোমার বিখ্যাত হচ্ছে তোমার বেড়ানোর জন্য, দর্শনীয় স্থান হিসাবে। তো সেখানেও তিনি গেছেন, ওই জেলখানার মধ্যে, হ্যাঁ, ঘরের মধ্যে একটা সেল যেখানে একা আছেন, সেখানে থাকা অবস্থাতেও তিনি এলব্রুজে চলে গেছেন। বুঝতে পারছো? অর্থাৎ ইমাজিনেশন পড়তে এমন একটা জায়গায় চলে গেছেন যে সেই ঘরের মধ্যে কয়েদি অবস্থায় থাকা সত্ত্বেও তিনি সেই পাহাড়ের চূড়াতেও উঠেছেন। আর কি করেছেন? হ্যাঁ, আর ম্যাবলা হচ্ছে একটা ফ্রান্স এবং ইতালির সীমান্তে অবস্থিত সর্বোচ্চ পর্বতমালা। বুঝতে পেরেছো? এটাও একটা পর্বতমালা। এই পর্বতমালাতেও তিনি উঠেছেন। ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সানরাইজ, সেখান থেকে আমি সূর্য উদয় দেখেছি। বুঝতে পেরেছো? কবির কল্পনা এবং তার কল্পনা মিশে গিয়ে, বাস্তব মিশে গিয়ে, সমস্ত কিছু একাকার হয়ে যেন তিনি সবটাই দেখেছেন। ঘরের মধ্যে থাকা অবস্থাতেও সেই পাহাড়ের চূড়ায় আমি উঠেছি। মানে কি? তার মানে এটাই বলতে চাইছেন যে আমি ঘরের মধ্যে আছি, আমি কয়েদি অবস্থায় আছি, কিন্তু পৃথিবীর যে অভিজ্ঞতা সেটা আমি পেয়েছি আপনার বইতেই। বুঝতে পেরেছো? কবিদের সৃষ্ট সেই বইতেই আমি পৃথিবীর অভিজ্ঞতা পেয়েছি। 15 বছর ধরে জেলখানার মধ্যে থাকলেও তিনি সমস্ত অভিজ্ঞতাই তিনি সেখান থেকে লব্ধ করেছেন। বুঝতে পেরেছো? শিকার করা বলো, বিভিন্ন ঘটনা বলো, কোনো ড্রামা, কোনো নভেল পড়েছেন, কোনো লাভ অ্যাফেয়ার পড়েছেন, সেখানে যে সমস্ত মহিলাদের কথা তিনি দেখেছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতার কথা এখানে তিনি বলতে চাইছেন। সমস্ত অভিজ্ঞতাই আমার সেই বই পড়ে হয়েছে। নেক্সট, অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সানরাইজ, সেখান থেকে আমি দেখেছি সূর্য উদয়। অ্যান্ড হ্যাভ
ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, এবং আমি সন্ধ্যাবেলায় দেখেছি আকাশকে প্লাবিত হতে। কিসে প্লাবিত হতে? দ্য ওশন, সেই মহাসাগরকে, অ্যান্ড দ্য মাউন্টেন টপস, এবং পাহাড়ের সেই চূড়াটাকেও আমি প্লাবিত হতে দেখেছি, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, অর্থাৎ হ্যাঁ সোনালি আভায় প্লাবিত হতে দেখেছি। বুঝতে পারছি? যেমন সূর্যোদয় দেখেছি, তেমন আমি সন্ধ্যাবেলায় প্লাবিত হতে দেখেছি পাহাড়ের চূড়া, মহাসাগর, সমস্ত কিছু। তার মানে তিনি সানসেটের কথা বলছেন। বিফোর দ্য সানসেট কী হয়? একটা গোল্ডেন আভা, ক্রিমসন একটা আভা তৈরি হয়। হ্যাঁ, তাহলে তিনি ঘরের মধ্যে থেকেও তিনি দেখেছেন কিভাবে সন্ধ্যার আগে পুরো আকাশটা, পাহাড়ের চূড়াগুলো সমস্ত কিভাবে গোল্ডেন একটা আভাতে, ক্রিমসন আভাতে কিভাবে প্লাবিত হয়, সেই দৃশ্যও আমি দেখেছি। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, আমি সেখান থেকেই দেখেছি, দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমি দেখেছি, কি দেখেছি? ওই ঘরের মধ্যে থাকা অবস্থাতেও আমি দেখেছি, সেখান থেকে আমি দেখেছি যে আমার মাথার উপরে বিদ্যুৎ কিভাবে, ওভার মাই হেড, মাথার উপরে বিদ্যুৎ, অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং তারা কিভাবে মেঘকে দ্বিখণ্ডিত করেছে। ঝড়ঝঞ্ঝা সৃষ্টিকারী সেই ক্লাউডকে কিভাবে দ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সেই দৃশ্যও তিনি দেখেছেন। অর্থাৎ মেঘের যে চমকানি, ঝড়ঝঞ্ঝার মধ্যে বিদ্যুৎ চমকানি, সেটাও তিনি এক্সপিরিয়েন্সড করেছেন বাই রিডিং দ্য বুকস, নভেলস, পোয়েমস এটসেট্রা। বোঝা গেল? তার মানে তিনি বারবার একই কথা বলতে চাইছেন যে আমি সম্পূর্ণ অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আই হ্যাভ অ্যাচিভড ফ্রম ইয়োর বুকস। ইয়েস, আপনার দেওয়া, সাপ্লাই করা বই থেকে আমি সবটাই অ্যাচিভ করেছি, জ্ঞান অর্জন করেছি, যদিও আমি কয়েদি অবস্থায় 15 বছর ধরে জেলের মধ্যে আছি। নেক্সট, আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি দেখেছি সবুজ ফরেস্ট, জঙ্গল। ফিল্ডস, সবুজ সেই প্রান্তর দেখেছি। রিভার্স, নদী দেখেছি। লেকস দেখেছি, হট দেখেছি, লেকস কমা দেওয়া আছে, তাই তো? টাউনস দেখেছি, শহরও দেখেছি। এই ঘরের মধ্যে থাকা অবস্থাতেও আমি শহরও দেখেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কামলি ডেভিলস, অর্থাৎ আমি টাচ করেছি সেই সমস্ত শান্ত শয়তানদের কি উইংস, পাখা বা পাখনা, অর্থাৎ সেই সমস্ত ডেভিলসদের পাখনাও আমি টাচ করেছি, স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন, যারা উড়ে এসেছে, টু কনভার্স উইথ মি অফ গড, যারা ঈশ্বরের বাণী বা ঈশ্বরের কথা আমার সঙ্গে বলতে এসেছে, সেই সমস্ত ডেভিল, সেই সমস্ত শয়তানদেরও আমি স্পর্শ করেছি। ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, আমি আপনার বইতে আমি নিজেকে ছুঁড়ে ফেলেছি। কোথায়? ফ্লাং মাইসেলফ, আমি নিজেকে ছুঁড়ে ফেলেছি, ইনটু দ্য বটমলেস পিট, সেই অতল গর্তের মধ্যে। অতল পিট মানে গর্ত, মানে একবারে ডাউনওয়ার্ড, হ্যাঁ, গভীর গর্ত, সেই গর্তের মধ্যে আমি নিজেকে ছুঁড়ে ফেলেছি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি নিজেকে আপনার বইগুলোর মধ্যে, আপনার দেওয়া বইগুলোর মধ্যে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে উজাড় করে দিয়েছি, নিমজ্জিত করে দিয়েছি। পারফর্মড মিরাকলস, অলৌকিক কাজ করেছি, সম্পাদন করেছি। স্লেইন বার্ন টাউনস, এবং স্লেইন হত্যাও করেছি। বার্ন টাউনস অর্থাৎ শহরকে একেবারে জ্বলিয়ে ধূলিসাৎ করে দিয়েছি। প্রিস্ট নিউ রিলিজিয়ান্স, নতুন নতুন ধর্ম প্রচার করেছি। কনকোয়ার্ড হোল কিংডম, সমস্ত রাজ্যও আমি দখল করেছি, জয় করেছি। করেছেন তিনি? না, তিনি নভেলে কোথাও পড়েছেন, কোথাও দেখেছেন হ্যাঁ যে এই রকমভাবে কোনো কিংডমকে অধিকৃত করতে কারো দ্বারা পড়েছেন তিনি? বুঝতে পেরেছো? তাহলে সেখান থেকেও জ্ঞান অর্জন করেছেন। এরকম ঘটনা ঘটেছে, তাই বলছে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি শহরকে ধ্বংস করেছি, ধূলিসাৎ করে দিয়েছি, আমি নতুন রাজ্যকে দখল করে নিয়েছি, হ্যাঁ, আমি হত্যা করেছি, আমি টাউন যে শহরগুলো আছে সমস্ত ধ্বংস করে দিয়েছি।
অর্থাৎ সেখানে তিনি পৃথিবীর যে উত্থান সেইগুলোও পড়েছেন, পৃথিবীর যে ধ্বংসের জিনিসগুলো সেগুলোও জ্ঞান অবলোধন করেছেন। আলটিমেটলি সমস্ত কিছু তার কাছে জিরো। তিনি যে জ্ঞানটা অর্জন করেছেন, তিনি সব জ্ঞান অর্জন করার পরেও তিনি এটাই তার উপলব্ধি হয়েছে, পরেরটা বলবে যে সমস্ত জ্ঞান উপলব্ধি করার পরেও তিনি দেখেছেন সবই বৃথা, কিছুই নেই, সবই বৃথা। নেক্সট, ইয়োর বুকস, আপনার বই, কোথায় গেল রে? হ্যাঁ, ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, আপনার বইগুলো আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস ইজ কম্প্রেসড ইন্টু এ স্মল কম্পাস ইন মাই ব্রেইন। অল দ্যাট আনরেস্টিং থট, অর্থাৎ এই যে এই সমস্তগুলো আনরেস্টিং থট, যেগুলো রেস্ট পাচ্ছে না, হ্যাঁ সেই ভাবনাগুলো, যেগুলো বিভিন্ন রকম ভাবনা, আনরেস্টিং, কোনো রেস্ট নাই, একেবারে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের ভাবনা, সেই সমস্ত ভাবনাগুলো কার? অফ ম্যান, মানুষের ভাবনাগুলো। হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস, যেগুলো দিনের পর দিন, যুগ যুগ ধরে মানুষের মাথায় সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের ভাবনা, সেই ভাবনাগুলো ইজ কম্প্রেসড ইনটু এ স্মল কম্পাস ইন মাই ব্রেইন, আমার মাথার এই ব্রেনের মধ্যে সমস্তগুলো দলা আকারে একত্রিত হয়ে মাথার মধ্যে যেন কম্প্রেসড হয়ে আছে, অর্থাৎ চেপে দলার আকারে মাথার মধ্যে জমে আছে। আই নো দ্যাট আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ। তার মানে কি বলতে চাইছেন বলো তো এখানটায়? এখানে বলছেন যে এই যে আমার ছোট্ট মাথা, ব্রেন, এই মাথার মধ্যে সমস্ত মানুষের ভাবনাগুলো, যুগ যুগ ধরে সৃষ্টি হওয়া বিভিন্ন ভাবনা, যে ভাবনাগুলোর জ্ঞান তিনি বইতে আহরণ করেছেন, ঠিক আছে, সেই সমস্ত ভাবনাগুলো যেন একটা পিণ্ড আকারে আমার মাথার মধ্যে এবার জমে আছে। তাই বলছে আই নো, আমি জানি, দ্যাট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আমি আপনাদের সবার থেকে আমি বেশি জ্ঞানী, আমি জানি। কেন জ্ঞানী বলছেন? কারণ মানুষ এখনও সে বিভ্রান্তির মধ্যেই আছে। হ্যাঁ, তারা আসল সত্যটা অ্যাকর্ডিং টু দ্য মানে এই কি লয়ার, তাই তো, তিনি যে জ্ঞান অর্জন করেছেন পৃথিবী সম্পর্কে, বিভিন্ন ধরনের বিভিন্ন যুগের উত্থান পতন, ধার্মিক ব্যাপার, নতুন রিলিজিয়ান, তার প্রিচ অর্থাৎ তার প্রচার, আলটিমেট বিভিন্ন ধরনের ঘটনার যুগ যুগ ধরে যে সমস্ত ঘটনা ঘটে এসেছে, সৃষ্টি ধ্বংস, কোনো কিছু শুরু হওয়া শেষ হওয়া, সমস্ত কিছু তার জ্ঞান অর্জন হওয়ার পর যে উপলব্ধিটা তার হয়েছে, সেটা বাস্তবে যারা এখন পৃথিবীর সেই মরীচিকার মধ্যে আছে, হ্যাঁ, সেই সৌন্দর্যের মরীচিকা, অর্থের মরীচিকা, সমস্ত মরীচিকার মধ্যে মানুষ যে এখন বিরাজ করছে, তার থেকে তিনি কিন্তু বাইরে চলে গেছেন। তাই বলছে আমি আপনাদের সবার থেকে বেশি জ্ঞানী। বোঝা গেল? ইয়েস, হ্যাঁ, মোক্ষ লাভ করেছেন তিনি। অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস, আমি ঘৃণা করি আপনার বইগুলোকে। আই ডেসপাইজ উইজডম, এই জ্ঞানকেও আমি ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সমস্ত আশীর্বাদকে আমি ঘৃণা করি, যেগুলোকে আশীর্বাদ বলা হয়, সমস্ত কিছুকে আমি ঘৃণা করি। ইট ইজ অল ওর্থলেস, এগুলো সবই হচ্ছে ওর্থলেস, মূল্যহীন, ফ্লিটিং, ইলিউশরি অ্যান্ড ডিসেপটিভ, সবগুলোই হচ্ছে প্রতারণামূলক, বিভ্রান্তিমূলক, যার কোনো বাস্তব ভিত্তি নেই, যার রেজাল্ট একেবারে শূন্য, মানে আলটিমেট সব কিছুই হচ্ছে বিভ্রান্তিকর, ডিসেপটিভ, সবই হচ্ছে প্রতারণামূলক। লাইক এ মিরেজ, কিসের মতো? মরীচিকার মতো। অর্থাৎ আমরা যেগুলোকে ভালো বলে জানি, যেগুলোকে আমরা ব্লেসিংস ভাবি, যেগুলোকে আমাদের আরামদায়ক জিনিস ভাবি, যেগুলোকে আমরা সুখ ভাবি, সবই হচ্ছে মরীচিকার মতো বিভ্রান্তিকর। বুঝতে পেরেছ? যেমন তোমার মরীচিকা হয়, মরীচিকাতে কী মনে হয়? মনে হয় এই সামনে জল, আর একটু হেঁটে যাই তাতেই জল পাবো। বিশ্বাস মনের মধ্যে জন্মে যায় যে ওখানে জল আছে, তাই তো, কিন্তু সেখানে আদৌ জল থাকে না। তো পৃথিবীতেও আমরা যেগুলোকে আইন এই লয়ার যেটা বুঝেছেন,
তাতে তিনি বলতে চাইছেন পৃথিবীর যে সুখ, পার্থিব জগতের যে সুখ, হ্যাঁ, শান্তি বা মানুষের যে চাহিদা, যেগুলোকে মানুষ ভাবে অ্যাচিভমেন্ট, সেই সমস্ত অ্যাচিভমেন্ট কোনটা ছিল 15 বছর আগে লয়ারের? ইয়েস, 20 লক্ষ টাকা, 2 মিলিয়ন। ইয়েস, তাই তো? সেটা মরীচিকা তার কাছে এখন, বুঝতে পেরেছো? সেটা সেই সুখটা তিনি উপলব্ধি করেছেন 15 বছর ধরে থেকে, যে সেগুলো সব মরীচিকা, এই জিনিসের কোনো দাম নাই। বোঝা গেল? নেক্সট, ইউ মে বি প্রাউড, আপনি গর্বিত হতে পারেন। ওয়াইজ, জ্ঞানীও হতে পারেন। ফাইন, খুব সুন্দর ভাবতে পারেন নিজেকে। বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যাজ দো ইউ ওয়ার নো মোর দ্যান মাইস বিউরোয়িং আন্ডার দ্য ফ্লোর। অর্থাৎ আপনি ভাবতে পারেন নিজেকে জ্ঞানী, আপনি ভাবতে পারেন নিজেকে খুব সুন্দর, আপনি নিজেকে প্রাউড, গর্বিত ভাবতে পারেন। বাট ডেথ, কিন্তু মৃত্যু, উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, এই পৃথিবী থেকে আপনাকে একেবারে ধুয়ে মুছে মৃত্যু সব কিছু নিয়ে চলে যাবে। আলটিমেটলি তাই তো, তাই না? মৃত্যুর উপরে কিছু আছে? আপনি নিজেকে খুব অহংকারী ভাবছেন, প্রচুর টাকা, প্রচুর সম্পত্তির মালিক, আপনার প্রচুর জ্ঞান, আপনি দেখতে খুব সুন্দর, ফাইন, কিন্তু কিছুই চিরস্থায়ী নয়, তাই না? কিছুই চিরস্থায়ী নয়, সব মৃত্যুর কাছে মাথা নত করে একদিন সব ওয়াইপ আউট করে নিয়ে চলে যাবে, ধূলিসাৎ করে নিয়ে চলে যাবে, তোমার কিছুই থাকবে না পৃথিবীতে। তাই বলছে অ্যাজ দো ইউ ওয়ার নো মোর দ্যান মাইস বিউরোয়িং আন্ডার দ্য ফ্লোর, অর্থাৎ মাটির নিচে যেমন ইঁদুরগুলো থাকে, তার থেকে বড় কিছু তোমরা নও। হ্যাঁ, সেই ইঁদুরগুলোও যেমন ধূলিসাৎ হয়ে যায় মাটির নিচে, তেমন তোমরা যতই জ্ঞানী হও না কেন, যতই প্রাউড হও না কেন, যতই হ্যান্ডসাম বিউটিফুল হও না কেন, এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড বাই দ্য ক্লাচ অফ দ্য ডেথ। মৃত্যুর দ্বারা সব কিছু শেষ হয়ে যায়। এই যে উপলব্ধিটা তার হয়েছে। অ্যান্ড ইয়োর প্রস্টারিটি, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ইয়োর হিস্ট্রি, আপনার ইতিহাস, ইয়োর ইমর্টাল জিনিয়াসেস, আপনার সেই অমর সেই সমস্ত জিনিয়াসরা, যারা জ্ঞানীগুণী খুব ব্যক্তি, তারা উইল বার্ন, সব পুড়ে শেষ হয়ে যাবে। অর ফ্রিজ টুগেদার, এবং জমে একত্রিত হয়ে যাবে উইথ দ্য আর্থলি গ্লোব, এই পৃথিবীর সঙ্গে সব জমে একত্রিত হয়ে, দলা হয়ে, ধ্বংস হয়ে, পুড়ে সব শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। আপনার সেই পৃথিবীর যে সমস্ত সো-কল্ড জিনিয়াস, তারাও থাকবে না, আপনিও থাকবে না, আপনার নেক্সট প্রজন্মও থাকবে না, কেউ থাকবে না। নেক্সট, বোঝা গেল তার আলটিমেট রিয়েলাইজেশন? এটাই হয়েছে, সব কিছু বৃথা, সবই বৃথা। নেক্সট, ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন রং পাথ, আপনি আপনার হারিয়েছেন, আপনার সর্বনাশ করেছেন। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, আপনি যৌক্তিক জিনিসগুলো হারিয়েছেন, মানে যুক্তিগত বিষয়গুলো আপনি হারিয়েছেন। অ্যান্ড টেকেন দ্য রং পথ, এবং ভুল পথ নিয়েছেন। কাকে বলছে? ইয়েস, আপনি যে পথটা নিয়েছেন সেটা ভুল পথ নিয়েছেন। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, আপনি সত্যর বদলে মিথ্যার আশ্রয় নিয়েছেন। অ্যান্ড হাইডাসনেস ফর বিউটি, এবং সৌন্দর্যের বদলে কুৎসিতটাকে সুন্দর হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ আপনি মিথ্যাটাকে সত্য বলে ভেবে নিয়ে সেটাকেই গ্রহণ করছেন, আপনি সৌন্দর্যকে রিজেক্ট করে কুৎসিত অবস্থাটাকেই আপনি সুন্দর ভেবে গ্রহণ করেছেন। আপনার কাছে, আমি বলতে চাইছে, আপনার কাছে যেটা সুন্দর সেটা সুন্দর নয়, আপনার কাছে যেটা সত্য সেটা সত্য নয়। বোঝা গেল? ইউ উড মার্ভেলড, আপনি অবাক হয়ে যাবেন যদি, ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস of some sorts, frogs and lizards suddenly give on apple or oranges tree instead of fruit, আপনি অবাক হয়ে যাবেন যদি দেখেন কিছু অদ্ভুত ঘটনা,
তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন ধরুন সাম সর্টস, মানে কিছু ধরনের ফ্রগস, লিজার্ড সাডেনলি গ্রিউ অন অ্যাপল আর অরেঞ্জ ট্রিজ। আপনি দেখছেন হঠাৎ করে আপেল গাছে এবং কমলা লেবু গাছে কি ধরছে? ফলের বদলে ধরছে কি? ব্যাং 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 ফ্রগস। আপেল গাছে দেখছেন হঠাৎ করে ফলের বদলে ব্যাং ধরছে। যদি দেখেন আপনি আপেল গাছের বা লেবু গাছের, কমলা লেবুর গাছের ফলের বদলে দেখছেন ব্যাং ধরছে বা লিজার্ড, টিকটিকি বা গিরগিটি জাতীয় জিনিস ধরছে, তাহলে আপনার কি মনে হবে? আপনি অবাক হবেন। ইনস্টিড অফ ফ্রুইট অর ইফ রোজেস, অথবা ইফ রোজেস, যদি গোলাপগুলো বিগ্যান টু স্মেল, সেই গন্ধ ছড়ায় কিসের মতো? এমনিতে গোলাপের গন্ধ কেমন? সুইট, ভেরি সুইট, শুনতে খুব ভালো লাগে। কিন্তু সেই গন্ধের বদলে যদি গোলাপগুলো ছড়িয়ে দেয় লাইক এ সুইটিং হর্স, অর্থাৎ ঘেমে যাওয়া ঘোড়ার গায়ের গন্ধর মতো যদি গন্ধ গোলাপ থেকে বেরোয়, আপনি অবাক হবেন। সো তেমনই আই মার্ভেল, তার মানে কি বলতে চাইছে? তেমনই আই মার্ভেল, আপনি যেমন অবাক হবেন না এই ঘটনাগুলো দেখে, যখন আপনি অবাক হবেন, ভালো করে বোঝো বিষয়টা কেন বলছে কথাটা। এই জিনিসগুলো যদি শোনেন বা দেখেন তাহলে আপনি অবাক হবেন তো, তাই না? যদি গোলাপ থেকে এরকম গন্ধ বেড়ায় আপনি অবাক হবেন। আপেল গাছে, কমলা লেবু গাছে যদি টিকটিকি বা ব্যাং ধরে আপনি অবাক হবেন। তেমনই আই মার্ভেল অ্যাট ইউ, তেমনই আমি আপনার প্রতি অবাক হই। তেমন আমি আপনার প্রতি অবাক হই হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যারা পৃথিবীর বদলে হেভেনকে অর্থাৎ স্বর্গকে কি করেছে? এক্সচেঞ্জ মানে পৃথিবীর বদলে স্বর্গকে নিয়েছেন, বিনিময় করেছেন। অর্থাৎ পৃথিবীটাকেই আপনি স্বর্গ ভাবছেন, ঠিক আছে? পৃথিবীটাকেই আপনি স্বর্গ ভাবছেন, বোঝা গেল? পৃথিবীর বদলে স্বর্গটাকে আপনি এক্সচেঞ্জ করে নিচ্ছেন, অর্থাৎ আপনার কাছে পৃথিবীটাই স্বর্গ। কিন্তু এটা আমার কাছে অবাককর। যেমন আপনার কাছে অবাককর কিসে? যদি যেমন গোলাপ থেকে ঘোড়ার গায়ের গন্ধ বেড়াচ্ছে, আপনি যেমন অবাক হবেন, তেমন আমিও আপনার এই বিহেভিয়ারে অবাক হই। বোঝা গেল? আমার কাছেও সেটা অবাস্তব, আমার কাছেও সেটা খারাপ, আমার কাছে সেটা ভিত্তিহীন। আপনার কাছে যেমন ভিত্তিহীন গোলাপ থেকে ঘোড়ার গায়ের গন্ধ বেরানো, ঘামের গন্ধ বেরানো, তেমন আমার কাছেও আপনি যেগুলোকে বিশ্বাস করেন সেগুলো আমার কাছেও ঠিক ইললজিক্যাল। নেক্সট, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে বুঝতে চাই না, আপনাকে জানতে চাই না, বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডেসপাইজ, আমি আমার কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, আমি ঘৃণা করি সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলোকে আপনি লিভ বাই করেন, মানে চান, বা যেগুলোকে নিয়ে আপনি বেঁচে আছেন, যেগুলোকে নিয়ে আপনি জীবন ভাবেন, সেগুলোকে আমি সব ঘৃণা করি। কথাটা ভালো করে দেখো। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, অর্থাৎ এটাকে প্রমাণ করার জন্য যে আপনি যে পথে আছেন সেটা কাছে আমার কাছে ঘৃণ্য, সেটাকে আমি পছন্দ করি না, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এটাকে প্রমাণ করার জন্য আমি কাজের মাধ্যমে প্রমাণ করব আপনাকে যে আপনি যেগুলো নিয়ে বেঁচে আছেন, পৃথিবীটাকে ভালো ভাবছেন, সব কিছুকে আমি ঘৃণা করি, এই বিষয়টাকে যে আমি আমার কাজের মাধ্যমেই প্রমাণ করব। দেখো কাজটা কি? এবার কাজটা দেখো, কাজের মাধ্যমে আমি প্রমাণ করব যে আমি সব ঘৃণা করি। দেখো, আই রিনাউন্স, আমি ঘোষণা করছি কি? দ্য 2 মিলিয়নস, সেই 2 মিলিয়ন মানে 20 লাখ টাকা, অফ হুইচ, যেটা আই ওয়ান্স ডিমড, যেটা আমি একসময় স্বপ্ন দেখেছিলাম পাবার, 2 মিলিয়নস পাবার স্বপ্ন দেখেছিলাম, অ্যাজ অফ প্যারাডাইস, যেন সেটাই আমার কাছে স্বর্গ ছিল। প্যারাডাইস, হেভেন, সেই টাকাটাই আমার কাছে স্বর্গ ছিল। সেই টাকাটা যেটা আমি দেখেছি সেটা আমার কাছে প্যারাডাইস, অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইজ, যেটাকে এখন আমি ঘৃণা করি। বুঝতে পারলাম? এটাই হচ্ছে তার অ্যাকশন, কাজের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি যে আমি সমস্ত কিছুকে পৃথিবীর ঘৃণা করি। তার কাজটাই হচ্ছে এটাই, যে যেটা আমার কাছে একটা সময় স্বপ্ন ছিল, যেটা আমার কাছে মনে হয়েছিল যেন প্যারাডাইস,
2 মিলিয়ন পাওয়া মানে আমি প্যারাডাইস হাতে পেয়ে গেলাম, যেই অনুভূতিটা আমার এক সময় ছিল সেটাকে এখন আমি ঘৃণা করি। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ রাইট টু দ্য মানি, এই টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য, আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার, আমি এখান থেকে বেরিয়ে যাব 5 hours বিফোর, 5 ঘন্টা আগে, দ্য টাইম ফিক্সড, নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে আমি এখান থেকে বেরিয়ে যাব। কেন? সেই টাকাটা থেকে নিজেকে বঞ্চিত করার জন্য, ডিপ্রাইভ করার জন্য। যদি 5 ঘন্টা আগে বেরিয়ে যায় তাহলে কি হবে? তাহলে চুক্তিভঙ্গ হবে। তাহলে চুক্তিভঙ্গ হলে সে আর 2 মিলিয়নস পাবে না। তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে বলছে যে সেটা সেই টাকা থেকে নিজেকে বঞ্চিত করার জন্য আমি 5 ঘন্টা আগে, নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যাব চুক্তিভঙ্গ করে। অ্যান্ড শো ব্রেক দ্য কম্প্যাক্ট, এবং এইভাবেই আমি আমার চুক্তিটাকে ভঙ্গ করব। এটা কিসে লেখা আছে? সেই চিরকুটটায়, তাই তো? চিরকুটের মধ্যে তিনি লিখে রেখেছেন তাকে পড়া, তার উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? ব্যাংকারের উদ্দেশ্যে। ব্যাংকার সেটা পড়লো এটা, তাই তো? তখন অবধি কিন্তু সেই ব্যক্তি চেয়ারে বসে ঘুমোচ্ছে, আর সামনে এটা পড়ে আছে, ওটা তুলে তখন পড়ছে। বোঝা গেল ঘটনাটা, দৃশ্যটা? হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রেড দিস, যখন ব্যাংকার এটাকে পড়লো, হি লেড দ্য পেজ অন দ্য টেবিল, পড়ার পরে সেইটাকে আবার টেবিলের পরে রেখে দিল। কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, সেই অদ্ভুত মানুষটাকে মাথায় একটা চুমু দিল। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং সেই লজ থেকে বেরিয়ে গেলেন উইপিং, কাঁদতে কাঁদতে। বুঝতে পারলে? কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেল চিঠিটা পড়ার পরে। যে যাকে হত্যা করতে এসেছিল সে ইচ্ছাকৃতভাবে, যাতে টাকাটা না লাগে তার, বা টাকাটা সে নেবে না, তার জন্য সে ইচ্ছাকৃতভাবেই চুক্তি ভঙ্গ করে যাওয়ার সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে। আর সে কি কতটা স্বার্থপর, যে সেই সুখটাকেই, পার্থিব সুখটাকেই, তার কাছে হেভেনলি সুখ, ঠিক আছে? সেই ব্যাংকারের কাছে এই পার্থিব সুখটা হচ্ছে হেভেনলি সুখ, সেইটাকে পাওয়ার জন্য তাকে হত্যা করতেও উদ্যত হয়েছিল, ঠিক আছে? আর সেই হেভেনলি সুখ, যেই পার্থিব সুখটাকে হেভেনলি সুখ ভাবছে, সেই সুখটা কিন্তু তার কাছে, লয়ের কাছে হেভেনলি সুখ নয়, ঠিক আছে? তার কাছে সবই তুচ্ছ, সবই বৃথা, সবই ফ্রেল, ভঙ্গুর, সবই ভয়েড, সবই শূন্য তার কাছে। এই সমস্ত টাকা সব এখন তার কাছে শূন্য। তাই তিনি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কোথায় গেল? মাঝে মাঝে হারিয়ে যায়। অ্যাট নো আদার টাইম ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, এবং এমনভাবে তিনি কাঁদতে লাগলেন যে নো আদার টাইম, অন্য কোনো সময়, এমনকি তিনি যে এক্সচেঞ্জে গ্যাম্বলিং করতেন, জুয়া খেলতেন, সেখানে প্রচুর টাকা হারিয়েও তিনি এত কাঁদেননি, যেটা কাঁদতে কাঁদতে আজকে তিনি বেরিয়ে যাচ্ছেন। হ্যাড হি ফেল্ট সো গ্রেট এ কন্টেম্পট ফর হিমসেলফ, এবং কখনো সে নিজের প্রতি এত ঘৃণা অনুভব করেনি। কন্টেম্পট মানে ঘৃণা। সে কোনোদিন কোনো ক্ষেত্রেও এত ঘৃণা সে নিজের প্রতি কখনো ফিল করেনি, অনুভব করেনি। হোয়েন হি গট হোম, যখন তিনি বাড়ি গেলেন, হি লে অন হিজ বেড, বাড়ি গিয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন। বাট হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফর আওয়ার্স ফর স্লিপিং, কিন্তু তার যে ইমোশনটা, আবেগটা, তার যে টিয়ার্স, চোখের জল, সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তাকে ঘুমোতে দিল না, ঘন্টার পর ঘন্টা তাকে ঘুমোতে দিল না। তার যে এই ঘটনার বিষয়গুলো, তার ক্রন্দন, কান্না, তার আফসোস, তার নিজের প্রতি ঘৃণা, এই সমস্ত তাকে কিন্তু ঘুম আর আসতে দিল না। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস, পরের দিন সকালবেলায় যে ওয়াচম্যান ছিল সে একবারে ফ্যাকাশে মুখ নিয়ে ছুটে চলে আসছে মালিকের কাছে, মানে এই ব্যাংকারের কাছে। অ্যান্ড টোল্ড হিম, তাকে বললেন, দে হ্যাড সিন, তারা দেখেছে, দ্য ম্যান, সেই মানুষটা, হু লিভড ইন দ্য লজ, যে এই ঘরের মধ্যে বাস করত, ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বেরিয়ে গেছে, ইনটু দ্য গার্ডেন, বাগানের মধ্যে বেরিয়ে গেছে, অ্যান্ড গো টু দ্য গেট, গেটের দিকে চলে গেছে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এবং তাকে সেখানে অদৃশ্য হয়ে গেছে, মানে তাকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ পালিয়ে গেছে। কোন মানুষটা?
অবাক হচ্ছিস কেন? কোন মানুষটা? সেই কয়েদিটা যে পালিয়ে গেছে, জানালা ভেঙে জানালা দিয়ে পালিয়ে গেছে, সেই খবরটা দারোয়ান এসে ব্যাংকারকে দিচ্ছে সকালবেলায়। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ ব্যাংকার ছুটে গেল উইথ দ্য সার্ভ্যান্টস, সেই চাকর বাকরগুলোকে নিয়ে টু দ্য লজ, অর্থাৎ সেই ঘরের দিকে, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং তিনি নিশ্চিত হলেন যে সেই প্রিজনার, সেই কয়েদি তার বন্ধন থেকে পালিয়ে গেছে। ফ্লাইট মানে পালিয়ে যাওয়া, ফ্লাই মানে পালিয়ে যাওয়া, উড়ে চলে যাওয়া, আর সেখান থেকে নাউন করা হয়েছে ফ্লাইট। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, কোনো অপ্রয়োজনীয় কথা যাতে না ওঠে সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য, হি টুক ফ্রম দ্য টেবল দ্য রাইটিং, সে কী করলো, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেই রাখা কাগজটাকে তুলে নিল, যেটা লেখাটা লিখে রেখে গেছিল। ইন হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, যেখানে মিলিয়নটাকে রিনাউন্স করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, হ্যাঁ, যে সে আর নেবে না। অ্যান্ড হোয়েন হি গট হোম, এবং যখন তিনি বাড়ি গেলেন চিরকুটটা নিয়ে, যেখানে ঘোষণা করা আছে যে সে আর কোনো টাকা নেবে না, হোয়েন হি গট হোম, সে যখন বাড়ি গেল, লকড ইট আপ, সেটাকে রেখে দিল লক করে, ইন দ্য ফায়ার প্রুফ সেফ, কোথায় রাখলো? যে সিন্দুকে আগুন লাগলেও পুড়বে না, সেই সিন্দুকের মধ্যে সেই চিরকুটটাকে রেখে দিল। কেন? জানে সমস্ত কোনো ধরনের কথা উঠে না আসে, বা সেই কথাগুলোকে নেগলেক্ট করার জন্য, অ্যাভয়েড করার জন্য, কোনো জটিলতা তৈরি যাতে না হয়। জটিলতা তৈরি হলে সেই কাগজটাকে বের করে দেখাতে পারবে। বোঝা গেল? হতে পারে যে তাকে সেই কথা উঠতেই পারে যে সে তাকে মেরে দিয়েছে, হত্যা করেছে, হতে পারে। তার জন্য সেই প্রুফ হিসাবে সেই সিন্দুকের মধ্যে সেটাকে রেখে দিল। তাহলে বুঝতে পারছো বিষয়টা? কত সুন্দর একটা গল্প। হ্যাঁ, যে ব্যক্তি টাকার লোভে 15 বছর জেল খাটলো, হ্যাঁ, সে এখন তার কাছে টাকা মাঙ্গা কিছু না, জীবনই তো শেষ, ও এখন টাকা পয়সা সব রিজেক্ট করে একা শূন্য হাতে সেখান থেকে বেরিয়ে গেল। এটাই বিষয়, এটাই বাস্তব। ঠিক আছে, এতটা আজকে কমপ্লিট হলো। বেডটা এখান থেকে যত সম্ভব খুঁটিয়ে তোমরা পড়বে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করতে হবে।